ইরানের সাথে চুক্তির প্রতিক্রিয়া, ভারতকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের। জানাবো পরবর্তী কর্মসূচির ধরন নিয়ে আলোচনা করেছি, বলছেন মির্জা ফখরুল। এদিকে আওয়ামী লীগ শব্দটা আর মুখে আনা যাবে না, বললেন গয়েশ্বর। লুর সফর নিয়ে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন, বললেন রিজভী। এবং সর্বশেষ জানাবো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ, সহিংসতায় নিহত 4। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের সাথে চুক্তির প্রতিক্রিয়া, ভারতকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের। তেহরানে চাবাহার বন্দর পরিচালনার জন্য ভারত 10 বছরের চুক্তিতে স্বাক্ষরের কয়েক ঘন্টার মধ্যেই নয়াদিল্লির বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, ইরানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমের বিষয় বিবেচনা করছে এমন যে কোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। পাকিস্তান লাগোয়া ইরানের সীমান্তের কাছের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরের উন্নয়নের জন্য তেহরান নয়াদিল্লির মাঝে 2016 সালে একটি প্রাথমিক চুক্তি হয়। এই বন্দরের উন্নয়ন ও পরিচালনার জন্য ইরানের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে ভারত। ভারতের নৌ পরিবহন মন্ত্রী এই চুক্তিকে ভারত ইরান সম্পর্কে ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন। তবে ইরানের সাথে ভারতের চুক্তির বিষয়টিকে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। ইরান সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে গত 3 বছরে 6 শতাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এক সংবাদ সম্মেলনে এই চুক্তির বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে এবং ওয়াশিংটন সেগুলোর প্রয়োগ অব্যাহত রাখবে। তিনি বলেন, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যারাই ইরানের সাথে বাণিজ্যিক কার্যক্রমের বিষয়ে চিন্তাভাবনা করছে তাদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জানতে হবে যে তারা নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকির মাঝে নিজেদের উন্মুক্ত করে দিচ্ছে। তবে ওয়াশিংটনের এই বিবৃতির বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। 2018 সালের শেষের দিকে ইরানের চাবাহার বন্দরের কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করে ভারত। বন্দরটি পাকিস্তানের স্থলপথ এড়িয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়া ভারতে পণ্য পরিবহন ও সরবরাহের একটি নতুন ট্রানজিট রুট খুলে দেয়। কর্মকর্তারা বলছেন, এখনো পর্যন্ত চাবাহার বন্দরের মাধ্যমে ভারত থেকে আফগানিস্তানে 25 লাখ টন গম ও 2000 টন ডাল পাঠানো হয়েছে। ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড এবং ইরানের পোর্ট অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন চাবাহার বন্দরের উন্নয়নে দীর্ঘমেয়াদী এক চুক্তিতে স্বাক্ষর করেছে বলে ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী মেহরদাদ বজরপাশ বলেছেন, চুক্তি অনুযায়ী চাবাহার বন্দরের উন্নয়নে আইপিজিএল অতিরিক্ত $250 মিলিয়ন অর্থায়নের পাশাপাশি আরও প্রায় $120 মিলিয়ন বিনিয়োগ করবে। এর ফলে এই বন্দরে ভারতের মোট বিনিয়োগ দাঁড়াবে $370 মিলিয়ন। আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, চুক্তিটি চাবাহার বন্দরে বড় বিনিয়োগের পথ আবিষ্কার করবে। পরবর্তী কর্মসূচির ধরন নিয়ে আলোচনা করেছি, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান আন্দোলনের অংশ হিসেবে পরবর্তীতে কি ধরনের কর্মসূচি গ্রহণ করা যায়, কিভাবে লক্ষ্যে পৌঁছানো যায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে। মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জনগণ কারো উপর নির্ভর করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না। দেশের জনগণ সব নিজের শক্তির উপর ভর করে 71 সালের পূর্বেও আন্দোলন করেছে, 70-এ আন্দোলন করেছে, 71 সালে মুক্তিযুদ্ধ করেছে। পরবর্তীতে আমরা যে আন্দোলন করেছি সেটা সম্পূর্ণ জনগণের শক্তির উপর নির্ভর করে করছি, সুতরাং এই বিষয়ে বেশি কথা বলতে চাই না। তিনি আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে বর্তমান অবৈধ সরকার। যারা জনগণের ভোট ছাড়া জোর করে ক্ষমতা আছে তাদের বিরুদ্ধে আমরা বিরোধী দলগুলো দীর্ঘকাল ধরে সংগ্রাম করছি। যুগপৎভাবে 63টি দল আন্দোলন করছি। গত 7 জানুয়ারি একটি দাবি নির্বাচনের মাধ্যমে সরকার আবার অবৈধভাবে জোর করে ক্ষমতায় আছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, যে কোনো পরিবর্তনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে তরুণ যুবকরা। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের সবাই তরুণ, সবাই ছাত্রনেতা থেকে উঠে এসেছে। আশা করি আগামীতে তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবে। আওয়ামী লীগ শব্দটা আর মুখে আনা যাবে না, বললেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বিদেশি সাহায্য যেদিন বন্ধ হয়ে যাবে তখন আপনাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন আওয়ামী লীগ শব্দটা আর মুখে আনা যাবে না। বিদেশিদের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে ক্ষমতায় থাকলেই কিন্তু জনগণের হৃদয়ে তাদের জন্য স্থান হয় না, জনগণ তাদের ঘৃণা করে। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, উপজেলা নির্বাচন 7 জানুয়ারি নির্বাচনকেও হার মানিয়েছে। মানুষ যে ভোট দেবে এবং ভোট দিতে পারবে কিনা এই আত্মবিশ্বাসটা মানুষের মধ্যে নেই, সেজন্য তারা ভোট কেন্দ্রে যায়নি। গণতন্ত্রের যে মূল জায়গা আস্থা রয়েছে সেটিকে আপনি ধ্বংস করে ফেলেছেন।
স্মরণ সভায় নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্মৃতিচারণ করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, পিন্টু যদি জীবিত থাকতেন তাহলে বৃহত্তর লালবাগে তার নেতৃত্বে বিশাল আন্দোলন গড়ে উঠত। আজকে বিএনপির আন্দোলনে তার একটা বড় ভূমিকা থাকতো। তাই আমাদের সবসময় নাসির উদ্দিন পিন্টুকে স্মরণ করতে হবে। লুর সফর নিয়ে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন, বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা মানসিক অস্থিরতায় ভুগছেন, ভয়ে তারা প্রলাপ বকছেন। রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা মনে করেন লু এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন সেই আশায় আছে, কিন্তু বিএনপি নেতারা কোথাও এ বিষয়ে কিছু বলেনি। ওবায়দুল কাদের সাহেবরা ভয় থেকে প্রলাপ বকছেন। তিনি কি জ্বরে ভুগছেন কিনা মনে হয় তিনি বড় ধরনের অস্থিরতায় আছেন। তিনি বলেন, বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে, সুষ্ঠু ভোটে তারা বিশ্বাস করে না, গণতন্ত্র ভোটাধিকার ধ্বংস করে ক্ষমতা আছে তারা। বিএনপি নেতারা কিছু না বলে ওবায়দুল কাদের সাহেবরা খুব উত্তেজনার ভেতরে আছেন, তাদের উত্তেজনা কোনোভাবে প্রশমিত হচ্ছে না। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকার অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেন, অথচ 7 জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ 25 থেকে 26 হাজারের বেশি নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছিল। সেই নির্বাচনে অন্য কোনো দল অংশ নেয়নি, জনগণও তাদের ভোট দিতে যায়নি। গোটা বাংলাদেশকে কারাগারে পরিণত করে এখন জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা কথা বলছেন। বিএনপির এই নেতা বলেন, সব দিক থেকে বাংলাদেশ ধ্বংসের কিনারায় এসে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, আমার কর্মজীবনে অর্থনীতির এমন খারাপ অবস্থা দেখিনি। জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি বলেছেন, বর্তমান অর্থনীতি ধ্বংসের জন্য পশ্চিমারা ষড়যন্ত্র করেছেন। তিনি বলেন, তাদের এরকম বক্তব্যে বোঝা যায় দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে। সুতরাং জনগণকে মিথ্যা বলে বিভ্রান্ত করা যাবে না। তাদের প্রত্যেকটি কাজ হচ্ছে অবৈধ, এতে জনগণের রায় নেই। এ সময় দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ, সহিংসতায় নিহত 4। আটা, ময়দা, জ্বালানি সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর। চলমান বিক্ষোভে সহিংসতায় 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো শতাধিক। নিহতদের স্মরণে কালো দিবস হিসেবে ঘোষণা করেছে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ যে খবর জানিয়েছে, মুদ্রাস্ফীতি, মূল্য বৃদ্ধি, চড়া রাজস্ব, বিদ্যুৎ সংকটের প্রতিবাদে গত শুক্রবার থেকে জেএসসির আহ্বানে রাস্তায় নেমে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। সপ্তাহান্তে বিক্ষোভ তীব্রতর হয়, ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, স্কুল, গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়। বিক্ষোভ থামাতে আঞ্চলিক রাজধানী মুজাফফরবাদে আধা সামরিক বাহিনীর রেঞ্জার্স পাঠায় কর্তৃপক্ষ। এ সময় তারা বেশ কয়েকজন জেএসসি নেতা ও বিক্ষোভকারীকে আটক করে। ঘটনায় আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের ফুটেজে দেখা গেছে এক পর্যায়ে উভয় পক্ষ একে অপরকে রড দিয়ে আঘাত করেছে। রেঞ্জার্স বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে এবং কাঁদানে গ্যাস ছোড়ে। নিহত 4 জনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাকিস্তানের সম্মিলিত সামরিক হাসপাতালে এক চিকিৎসক জানিয়েছেন, তাদের মধ্যে অন্তত 3 জন বন্দুকের গুলিতে মারা গেছেন। পরিস্থিতি নিয়ে সোমবারই জেএসসির সঙ্গে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বৈঠক হয়। এ সময় আটা ও বিদ্যুতের মূল্যে ভর্তুকি দেওয়ার জন্য 2300 কোটি রুপির প্যাকেজ ঘোষণা করে ইসলামাবাদ সরকার। তারপরও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত হয়নি। তবে তাদের দাবি মেনে নেওয়া চলমান বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জেএসসি নেতারা। তবে বিক্ষোভে নিহতদের সম্মান জানাতে বিকাল 3টা পর্যন্ত ধর্মঘট পালন করবে তারা। দিনটিকে কালো দিবস ঘোষণা করেছে তারা। কাশ্মীর নিয়ে 70 বছরের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।